এবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা এই ভিডিও থেকে প্রমাণস্বরূপ বুঝতে পারা যায়। এবারের নির্বাচন কমিশনার সিইসি তিনি দাবি করেছেন ইতিহাসের শ্রেষ্ঠতম সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা বলতেই পারি যদি সেটাই হয়ে থাকে তাহলে ভিডিও শুরুতে যে ভিডিওটি আপনারা দেখলেন যে আগে থেকেই একটা প্রতীকে সিল মারা আছে, প্রতীকটা হলো ধানের শীষ, সেটা আপনারা দেখলেন। এখন কথা হলো তিনি যে দাবি করলেন যে এবারের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে, তাহলে আগে থেকেই প্রত্যেকটি ব্যালটে এরকম ভাবে একটা প্রতীকে সিল মারা থাকে কিভাবে, এটা কিন্তু আমরা অবশ্যই জানতে চাই। আমরা প্রয়োজনে আন্দোলনে যাব এবং সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দূষরা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয়। নির্বাচন নিয়ে গতকাল যা ঘটে গেল না ভাই, সেটা আর বলার কোনো মানেই নেই। কালকে সারা রাত কে কে ঘুমাননি একটু হাত তোলেন তো। মানে রাত 2টা 3টা পর্যন্ত কে ঘুমাইতে পারেননি? আমি পারিনি। কেন পারিনি? কারণ কালকে সারা রাত মিডিয়াগুলো যেমন মনে কর যে মদ গাঁজা খেয়ে প্রচার করতেছিল, আর অন্যদিকে কয়েকটা আসনে এমন আজব কিছু ঘটনা ঘটতেছিল যেগুলো না দেখে আসলে ঘুম আসতেছিল না। বাংলাদেশ একটা জিনিস আমি দেখলাম, একজন সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে যে বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই দুর্নীতি, ওটা হলো তার জন্মদাগ, আর ওটা মোছা যাবে না। এটা প্রমাণিত হলো গতকাল। আমরা মনে করেছিলাম বিগত 16 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন দেখব, এবং যেখানে মানুষ মনের আনন্দে ভোট দেবে এবং সেই ভোটগুলো সঠিকভাবে গণনা হবে। যারা বিজয়ী আসলেই তারাই বিজয়ী হবে, আর যারা হেরে যাওয়ার কথা তারাই হেরে যাবে। কিন্তু সেটা হয়নি। কিছু কিছু কেন্দ্রে যারা হেরে গিয়েছে তাদেরকে বিজয়ী করে দেওয়া হয়েছে, এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক, এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি। উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে, আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম। ঢাকা 13 আসনে মামুনুল হক এবং ববি হাজ্জাজের ঘটনাটি তো আপনারা সবাই জানেন, তাই না? যে কালকে এমন কিছু ঘটনা ঘটলো। দেখেন, মামুনুল হক সাহেব এবং ববি হাজ্জাজের এই ঢাকা 13 আসনে যেই ঘটনাটা ঘটেছে, ঠিক সেম ঘটনা ঘটেছে হলো আপনার ঢাকা 8 আসন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের জায়গায়। এখানে মামুনুল হক সাহেব কিন্তু তিনি বলতেছে এখানে কারচুপি করা হয়েছে, এখানে অনিয়ম করা হয়েছে। আর অনিয়মটা কি? মির্জা আব্বাসের জায়গা যা ঘটেছে এখানেও তাই ঘটেছে। মনে করেন যে ব্যালট পেপার যেটা ছিল, এই পাশে মনে করেন রিক্সা মার্কা, তার পাশে ছিল ফাঁকা জায়গা। এখন অনেক মানুষ বুঝতে না পেরে রিক্সার উপরে ছাপ না দিয়ে ফাঁকা জায়গায় সিল দিয়েছে। এখন সেগুলো আপনার ভোট যেগুলো যারা দিয়েছে ওগুলো মানে বন্ধ করে দেওয়া হয়েছে, যে ওগুলো চলবে না, ওগুলো বাতিল করে দেওয়া হয়েছে। মির্জা আব্বাসের কেন্দ্রে বা নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কেন্দ্রে ঢাকা 8 আসনে ওখানে একই ঘটনা ঘটেছে। এখন কথা হলো, মির্জা আব্বাস যেখানে 8 আসনে, ওখানে যেগুলো ওই বাতিল করে দেওয়া হয়েছিল ওইগুলো গ্রহণ করে ওগুলো সহকারে মির্জা আব্বাসের পক্ষে ভোট নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়ে মির্জা আব্বাসকে জিতিয়ে দিয়েছে। অন্যদিকে মামুনুল হকের যে রিক্সা মার্কার পাশে যারা ফাঁকা জায়গায় সিল মেরেছে, এইটা তারা নেয়নি, এটা তারা বাতিল করেছে। তো মামুনুল হকের দাবি যে মোটামুটি 3 থেকে 3,500 ভোট আমি পাবো, যারা মানুষ না বুঝে রিক্সার পাশে ফাঁকা জায়গায় সিল মারছে না বুঝে, এই ভোটগুলো যদি গ্রহণ করা হয় তাহলে 3,500-এর মতো ভোট পাবো। আমি হেরেছি মাত্র 2,000 না কত জন ভোটে হেরেছে, তো সে তুলনায় মামুনুল হক অনেক এগিয়ে ববি হাজ্জাজের চাইতে যাবে। তার মানে মামুনুল হক বিজয়ী হবে। এই ঢাকা 13 আসনকে কেন্দ্র করে কালকে রাতে দেখছেন না আপনারা বাংলাদেশের মিডিয়াগুলো কি পরিস্থিতি করছিল? একটা মিডিয়া দেয় মামুনুল হক বিজয়ী, আবার দেয় ববি হাজ্জাজ বিজয়ী, আবার দেয় মামুনুল হক বিজয়ী, আবার ববি হাজ্জাজ বিজয়ী, মানে বিজে খিস্তি অবস্থা গতকাল রাত্রে। এটাই কি আমরা চেয়েছিলাম ভাই? এটাই কি সুষ্ঠু নির্বাচন? আর এটাই কি সুষ্ঠু ফলাফল দেওয়ার ঘোষণা, মানে সুষ্ঠু ফলাফল ঘোষণার সিস্টেম? মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মানে ঘটনা তো কালকে ঘটেই গেছে। সেখানে ভোট গণনার সময় মির্জা আব্বাসের স্ত্রী সেখানে উপস্থিত ছিল। এখন কথা হলো যে মির্জা আব্বাসের স্ত্রী যদি সেইখানে উপস্থিত থাকে তাহলে ভোট গণনা কার পক্ষে যাবে এটা তার বোঝার বাকি নেই। তার মানে এটা কিন্তু সাংবাদিক ইলিয়াস কালকে রাত্রে একটা লাইভ করেছিল এবং লাইভের মধ্যে বারবার বলেছিল
যে মির্জা আব্বাসের স্ত্রী সেখানে উপস্থিত হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছে। তো আসলে এরকম নির্বাচন সাধারণ জনতা আশা করেছে কিনা জানি না, তবে আপনি কি আশা করেছেন একটু কমেন্ট বক্সে জানান তো। না, আমি ওনারা বলতেছি ভোট গণনার কথা, উনি বলতেছে ভোট গণবে না, এখন উনি বলছে গোনা হয়ে গেছে। এখন আমি এই জায়গার এই চিফ এজেন্ট, আর উনি ভোট না কই না, উনি নিজেরা ভোট ইয়া করতেছে। এখন স্যার আপনি ভোট গণবেন না কি কারণে এটা বলেন? আপনি তো আমার সামনে একবারও ভোট গণলেন না, আপনি কিছু একটা বলেন স্যার। আপনি যে ভোটটা করলেন না আমার সামনে, আমি তো বললাম যে আপনি বলেন। এই কেন্দ্রটা কোথায় আমি জানি না, তবে যে ঘটনাটা ঘটছে একজন ভিডিও করছে, উনি ওখানকার একজন কর্মকর্তা বলতেছে যে আমি আপনারা ভোট গণনা করেছেন নাকি না করেছেন, আপনারা ইচ্ছা মতো আপনারা ভোটের রেজাল্ট দিয়ে দিয়েছে, কিন্তু গণনাই করেন নেই, তা আমার সামনে গণনা করেন। কিন্তু গণনা করতে তিনি কোনো পক্ষে রাজি নয়, কারণ সে তো আসলে ঘোষণা ইচ্ছা মতো তারা নিজের প্রার্থীকে দিয়ে দিয়েছে। ওখানে গণনা করতে গেলেই তো মনে করেন যে পাশের মধ্যে বাস যাবে, যার কারণে কিন্তু যে ভিডিও করতেছিল তার মোবাইলটা হাত দিয়ে থাপা দিয়ে ধরে নেয়। তো এইরকম ঘটনাইগুলো ভাই বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘটেছে, বুঝতেই পারছেন। তাছাড়া এরকম হয় কিভাবে, কিছু কিছু জায়গা আপনারা জানেন না ভাই, এরকম ঘটনা অহরহ জায়গায় ঘটেছে, যেগুলো হলো না ভাই বাংলাদেশে। কি বলবো, হবে না ভাই, সম্ভব না। সোনার বাংলাদেশ করা অত সোজা না ভাই। সোনার বাংলাদেশ কোনোদিনও সোনার বাংলাদেশ হবে না, আজীবন দুর্নীতির বাংলাদেশে থেকে যাবে। দেখেন 326 হয়ে গেছে 826, এটাই হচ্ছে পরিস্থিতি। এটা হলো মামুনুল হক সাহেবের রেজাল্ট শিটের একটা অবস্থা। দেখেন এখানে মামুনুল হক সাহেব ভোট পেয়েছে এবং ববি হাজ্জাজের যেখানে 300 জায়গায় ওখানে 2-3 বার করে কালি দিয়েছে এবং সেটা আবার লাগিয়ে দিয়েছে। এই পাশে হলো 800, মানে 300 ভোটের জায়গায় 800 হয়ে গেছে, 365 ভোটের জায়গায় 865 হয়ে গেছে। তো এইভাবেই ভাই আসলে কারচুপিগুলো করা হয়েছে, যেগুলো আসলে বললেও তো এখন আমরা অনেকে বলবে যে তোরাই খারাপ। না ভাই, আমরাই খারাপ, তোরাই ভালো।